তা যাচ্ছিস কোথায়? ভচাস ঠাকুরের বাড়ি। এ মাসের হাত খরচাটা দিয়েই চলে আসছি। কেমন? দাঁড়া বাবা, বলছি ওটা পরে দিলেও তো চলবে নাকি? না না মা, চলবে না। এই মাসে আসতে আমার এমনি দেরি হয়ে গেছে। তুমি তো জানোই ওই কটা টাকায় ভচাস ঠাকুরের সংসার চলে। সে আমায় হাতে খড়ি দিয়েছে মা, তা ভুলি কি করে? তাছাড়া তার মেয়েও এসেছে শুনলাম। অন্নপূর্ণার সঙ্গে একবার দেখা করে আসবো না? সে তো আমায় ছোটবেলায় ভাইফোঁটা দিত নাকি। আসি। শোন বাবা, ওই হতভাগী কপাল পুড়িয়ে এসেছে। একদিনের জ্বরে ওর স্বামী চলে গেছে। বাবা, এখন কি ওর সাথে দেখা করা উচিত হবে বাবা? কি বলছো মা? কি বলছো তুমি? কই, তুমি তো আগে আমায় জানাওনি। তখন কেন যে ভচাস ঠাকুর গৌরী দান করতে গেলেন? এই অভাগী এখন সারা জীবন নিজের কপালকে দুষবে। অথচ দেখো, দোষ কিন্তু ওর নয়। এই সমাজে বাল্য বিবাহ প্রথাটা যদি না থাকতো, তাহলে মেয়েদের এমন দুর্দশা হতো না। আমি আসছি মা। ঈশ্বর, এই যে বাবা ঈশ্বর, শোনো, উনি ওই কলকাতার জানবাজারের মার বাড়ি থেকে তোমার জন্য একটা পত্র নিয়ে এসেছেন। দেখো দেখি। বাবা তুমি বসো, একটু আমি তোমার জন্য জল নিয়ে আসি। না না মা, আমি বসবো না। আমি ঠাকুরমশাই জবাব নিয়েই চলে যাব। ও মা, তাই কখনো হয় নাকি? কলকাতা থেকে বিশৃঙ্গ 4টিখানি পথ, একটু বিশ্রাম না করলে হয় বাবা? তুমি বসো বসো। তুমি বসো, মা যখন এত করে বলছেন, এসো বসো। কি হলো বাবা? পিসিমার চিঠি লিখেছেন। উনি বিধবা মেয়েদের জন্য কিছু করতে চান। আমাকে এখনই কলকাতায় ফিরতে হবে বাবা। এখনই? তুমি বরং মায়ের সঙ্গে একবার না হয়। মা কিছু বলবেন না বাবা, তিনি মেয়েদের কষ্ট খুব বোঝেন। এই পোড়া দেশে মেয়েদের যেমন শক্তি রূপে পুজো করা হয়, তেমনি পায়ের তলায় শাস্ত্রের চাঁতা কলে তাদের পিষে মারাও হয়।